ঘন্টা মাছ ধরবার পরে 200টা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে। এটা এখন খাওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই। এটা টেস্ট একদম সুপারমার্কেটের মাছের তুমি মতো। জানো না সুপারমার্কেটের মাছ কোথা থেকে আসে? কোথা থেকে? সমুদ্র থেকে। এবং সমুদ্র থেকে পাওয়া মাছের টেস্ট সত্যি ভালো ছিল। তবুও আরো কিছু ভালো খাবার সময় এসেছিল। স্মোর্স। প্রথমে স্টিকের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে হবে। ও আমি তো সেটা জানতাম না, মনে হচ্ছে তুমি এর আগেও স্মোর্টস খেয়েছো। হ্যাঁ। ও ম্যাক, তুমি কি করছো? ও ও মাই গড। এবার ফেস্টিভ্যাল চকলেটটাকে নাও, এটাকে এইভাবে চাপো, এখনো গরম রয়েছে। এই দেখো, একবার এইভাবে। এটাকে দেখো। আমাদের নতুন ফেস্টিভ্যাল বার অবশ্যই ট্রাই করো। সবাই এটাকে খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে। রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো? আমার মনে হয় 4 নম্বর দিনটা খুবই ভালো কেটেছে। হ্যাঁ ঠিক বলেছো। ও মুরগি ধরেছে, আমি মাছ ধরেছি। আরো 3টে দিন আমাদের এইভাবে কাটাতে হবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, জানি না কত নম্বর দিন এটা। আজকে হলো 5 নম্বর দিন। আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে। আর যদিও এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে, তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব। হ্যাঁ করব। না করব না। আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি, কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না, তাই আমরা এখন সবাই খেয়ে যাব। তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল। ওই দিকটাই দেখো একবার। কি আছে ওখানে? ওখানে একটা ছাগল আছে। কি বলছো ভাই? আরে ওই দেখো। ম্যাক, তুমি কিন্তু একে খাবে না। তুমি আমি আটকাতে পারবে না। না, ছাগল পালাও এখান থেকে। জিমি! পালিয়ে যাও, যাও এখান থেকে, দৌড়ে পালিয়ে যাও। ইয়েস! তুমি বারবার এমন কেন করছো? ও আমাদের বন্ধু। না ওটা একটা খাবার জিনিস। প্রত্যেকবারের মতো এবারেও জিমি আমার খাবারটাকে তাড়িয়ে দিল। ম্যাকের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাবার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমাদের জল প্রায় শেষ হয়ে এসেছে। অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন। তোমরা যাও, আমি চেষ্টা করছি এর মধ্যে নারকেলের জল ভরে রাখা। ঠিক আছে, তোমরা এগো, আমি 1 সেকেন্ডের মধ্যে আসছি। ওরা জানে না যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি। কিছুক্ষণ পরেই তোমরা সেটা দেখতে পাবে। তুমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরার সাথে কি কথা বলছো? হ্যাঁ, আমি বলছিলাম তুমি কেমন ভাবে $1.5 মিলিয়ন হেরেছো। ও হ্যাঁ। সবাই আমার পিছনে এসো। জিমি আমি তোমাকে বিশ্বাস করি। ভাবলাম আমরা মাউন্টেনের উপরে উঠে পড়েছি, কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস অব্দি যাইনি। ঠিক আছে, আমরা উপরে উঠছি। তুমি কথা বলতে থাকো জিম। আরে আমার জন্য দাঁড়াও। আমাদের ওই উঁচুটাতে যেতে হবে। দেখো আমরা আমাদের বিচ থেকে কতটা দূরে চলে এসেছি। এই ওটা কি একটা রেনবো? এই দেখো ওটা একটা রেনবো। ও হ্যাঁ, কি সুন্দর। এটা তো দারুণ। আমি ডেভি ডাউনার নই, কিন্তু ওই দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। কালো মেঘ থেকে বলছো? হ্যাঁ ওই কালো মেঘটাতেই প্রচুর তোমার কথা বৃষ্টি শুনে হবে। আমি খুব কষ্ট পেলাম। এখান থেকে তোমরা শেনকে দেখতে পাবে। ও শেল্টারটা ঠিক করছে। সেন আমাদের রাতের খাবার বানাবে। শেন! আমি ওদের দেখতে পাচ্ছি। ও শুনতে পেয়েছে। এগিয়ে যাও। তুমি বোকা হলে হাত নাড়াও। ও আরে ও হাত নাড়াচ্ছে। আমরা এখান দিয়ে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো। হ্যাঁ। আমরা দেখবো কি করে? ও সেটা পরে দেখা যাবে। এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ। ও ঠিক আছে তো? তুমি ঠিক আছো? বেঁচে আছি। ওদিকটা একবার দেখো বয়েজ, চলে এসো, চলে এসো দিকে। এখানে তোমাদের স্বাগত। ও এটা তো দারুণ। ভাই এখানে ইয়েলো বক্সটা কি করছে? হ্যাঁ ওই বাক্সটা কি আছে? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। সত্যি? নোলান, তোমার ব্যাগে একটা ক্রোবার আছে। কি মনে হচ্ছে ভেতরে কি আছে? জল জল। পিৎজা? তুমি জানতে যে আমাদের জল শেষ হয়ে যাবে, সেই জন্য তুমি এখানে এক্সট্রা জল রেখে দিয়েছো। সেটাকে খোলার সময় বলি ডলার খাবার দিয়ে ভর্তি করতে পারতাম, কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি। ম্যাক, এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে? এই নাও, এখানে তুমি $8 লাখ হেরেছিলে, আর এখানে তুমি $7 লাখ হেরেছিলে। ভাই কেন এই সব তুমি এখানে দেখবে, কেন? 1 সেকেন্ড চিন্তা করো না। ও $1.5 মিলিয়ন হেরে গেছে বলে আমি কিন্তু ওকে নিয়ে একদমই মজা করছি না। তাই কিন্তু শুরু থেকে তুমি তো সেটাই করে যাচ্ছ। আমি এটা এই জন্য করেছি যাতে তুমি জেতার আরেকটা শেষ সুযোগ পাও, কি বলছো? কিন্তু এটা তোমার শেষ সুযোগ। তুমি আমি আরেকটা চান্স দেবে? হ্যাঁ, তোমার শেষ আমি চান্স। আরেকটা চান্স পেয়েছি। আমার লাস্ট ভিডিও দেখলে কমেন্টে শুধু লেখা আছে, দেখতে পাবে ম্যাককে ফিরিয়ে আনো, ম্যাককে ফিরিয়ে আনো। আশা করি তুমি জিতবে। আরো একটা চান্স পেয়েছি। তোমার চান্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আরেকটা চান্স ভাই, এবারে কিন্তু আমি জিতে দেখাবোই। এই বিল্ডিংটা প্রায় 100 বছরের পুরনো। 100 বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার্স এটাকে দেখতে আসবে? ও এটা তো অসাধারণ। ক্যাকটাসটা উপরে কি করছে? ক্যাকটাসটা কি হামাগুড়ি দিয়ে উপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে? ক্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না জিমি। ওদের পা নেই। ও মাই গড। চলো অন্য দিকটাও দেখা যাক। এখানেও ধ্বংসাবশেষ রয়েছে। ভাই এখানটা একবার দেখো, গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে। তোমাদের কি সবার এখানে ভালো লাগছে? যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো। ঠিক আছে, একে আমরা ছেড়ে দিলাম। তোমাদের দুজনের ভালো লাগছে? না। বক্সের ভেতর পিৎজা ছিল না, তাই না? এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো, আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম।
তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না। থ্যাংক ইউ। হয়তো রক জনসনের সাথে উঠলে পেতাম, ও আচ্ছা। কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয়। ভাই একটা কথা বলতে চাই, এটা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করলো। ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি, বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে, নারকেলের জল আর খাবারও তৈরি, আর জলও যথেষ্ট আছে। অন্ধকার হয়ে আসছে, মানে আমি বলতে চাইছি এতটা দূরেও দেখা যাচ্ছে না। আমি জানি না যে ওরা এই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে। এটা তো রাত্রে আরো বেশি ভয়ানক। আউ, ক্যাকটাস, আউ, কি হলো? কি একটা ছিল এইখানে। কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না। কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল, আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যারও জটিল হয়ে পড়লো। আমরা এখন কোথায়, এবার কোন দিকে যাবো আমরা? দাঁড়াও, আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি। এইদিকে একটা রয়েছে, আর এইদিকেও একটা রাস্তা রয়েছে। মানে তুমি তুমি কি নিশ্চিত ঠিক তো? বলছো? কোন দিকে যাবো? আমার সেটা মনে হয় না। সবাই আমার পিছনে এসো, আমি একটা র্যান্ডম ডিরেকশন চুজ করছি। দাঁড়াও, আমার মনে হচ্ছে লেফটে যেতে হবে। ও, না না, এদিকে? রাইটে যেতে হবে। আরে বৃষ্টি পড়ছে। সেদিন হয়তো আমাদের ভাগ্যটা বেশিই ভালো ছিল, কারণ রাস্তা হারানোর সাথে সাথে বৃষ্টি পড়তেও শুরু করে দিল। তুমি ঠিক জানো তো এদিকে যেতে হবে? জিমি, এদিকে আমরা এসো। কোথায় যাবো? আরে আমি বলেছিলাম লেফটে যেতে। এই চ্যান্ডেলার, আসো আমার সাথে। চ্যান্ডেলার, তুমি কতটা আমি শিওর? 10% শিওর যে এদিকে যেতে তোমার হবে। মনে হয় না 90% বেশি ভালো? তুমি 90% শিওর? তাড়াতাড়ি করো, আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো, বৃষ্টি পড়ছে। এখন চলো, আমরা কি চলো। করব সেটা আগে ঠিক করতে হবে। কি জানি, ও ভাই, আবহাওয়া কিন্তু খুব খারাপ। পা পিছলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্য আর কত বেশি খারাপ হবে। বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি, তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে। তোমাদের মাথার উপরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গাছ রয়েছে। বৃষ্টির জল এই গাছ বেয়ে তোমার গায়ে পড়লে ত্বক পুড়িয়ে দিতে পারে। সবাই ডেথ অ্যাপেল সাপ থেকে সাবধানে থেকো, কারণ বৃষ্টি হচ্ছে। এখন আমরা কি করব? দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে। ও ভাই, আমি 100% শিওর যে এটা একটা আপেল গাছ। তার মানে আমরা কাছেই আছি। আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না, কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি। এই দেখো বালি বালি। দেখা যাচ্ছে। Thank আমরা God. চলে এসেছি। ক্যাম্প কিন্তু ওখানেই আছে। সেনকে ভয় পাওয়ানোর একটা চান্স আছে। এটার কি আমরা অ্যাডভান্টেজ নেব? হ্যাঁ, অবশ্যই। ওকে, ও মাই গড, তোমরা আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আমরা পেরেছি। আমরা ফিরে এসেছি। আমি ডিনার আর নারকেলের জল রেডি করে রেখেছি। বাহ, খুব ভালো। সবাইকে চিয়ার্স। ও, এটা টেস্ট তো নারকেলের মতো। ট্রেকের পরে আমরা খেলাম, আমরা স্নান করলাম, আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম। কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহেতে চলে এসেছো। কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম। পুরো ভিজে গেছে। বন্ধুরা, বাজে খবর আছে। আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে। আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা। আমাদের শেল্টারকে আপগ্রেড করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল। আমাদের উপরে অনেক জল রয়েছে। আচ্ছা, জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না তো? আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল, তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো। ও মাই গড, অনেক জল জমে আছে। আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে। আর 2 ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো। রাত্রি বেলায় এমন বৃষ্টি, এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। আমি খুবই ক্লান্ত। আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মিথ্যে কথা বলবো না, গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল। আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা। জানি না। তুমি আজকে কি করতে চাও নোলান? জানি না, কিছু করতে ভালো লাগছে না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। আমি মিথ্যে বলবো না, আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি, আর আমি বাড়ি যেতে চাই। এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না। মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে। আমার সত্যি এটা মনে হচ্ছে। আমার মাথা ব্যথা করছে, আমি খুবই ক্লান্ত। এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। আমি একটা পিচ কোবলার খুঁজছি। আচ্ছা, তুমি কি পিচ কবলার খুঁজছো? এই দেখো, আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্টে। দারুণ খেতে। হ্যাঁ, দারুণ খেতে, হ্যাঁ। সত্যি ভালো। আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যান্ডলার খুশি হয়ে আমরা গেছে। আবার আগের মতো হতে শুরু করলাম। নোলান,
ভাই তুমি তো সোজা গাছে মারলে। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব একে অপরের সাথে মজা করে। এটা তো খুব গরম। আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম। এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি, সবাইকে cheers। অনেক অ্যাডভেঞ্চার ছিল। এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন। আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে, তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না, যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে। জায়গাটা বেশ ভালোই। আর আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন অবশেষে শেষের মুখে। আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে। এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে। হ্যাঁ আমি ঘুমিয়ে বেশি গেলাম। বড় হয়ে গেছে। কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো, চলো, এখান থেকে বেরোতে হবে। আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম, এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা। আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি, আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে।